করলে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত করলে আল্লাহর এই একটা নেয়ামতের শুকরিয়া আপনি আদায় করতে পারবেন না। এই জন্য আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেনি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ইবাদত করার জন্য, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করার জন্য। চাকরি বাকরি যেগুলো করতেছেন, টাকা পয়সা যেগুলো করতেছেন, এগুলো বেঁচে থাকা লাগবে তাই, না খেলে মারা যাবেন তাই, না চাকরি করলে টাকা আসবে না, টাকা না আসলে খেতে পাবেন না তাই। এগুলো আপনার মূল কাজ নয়, এগুলো বেঁচে থাকা লাগে তাই। আপনার মূল কাজ হচ্ছে সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদত করা। আল্লাহ জানে আমার বান্দা সকাল সন্ধ্যা ইবাদত করতে পারবে না, 24 ঘন্টা ইবাদত করতে পারবে না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত করতে পারবে না। এই জন্য আল্লাহ বলেছে, দুনিয়ার মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা ইবাদত যদি করতে না পারো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত যদি করতে না পারো, তাহলে কমসে কম যে কোনো মূল্যে অন্তত পক্ষে, কমসে কম যে কোনো মূল্যে অন্তত পক্ষে, কমসে কম যে কোনো মূল্যে অন্তত পক্ষে দিনে রাতে 24 ঘন্টায় 5 বার আমি আল্লাহ আমাকে স্মরণ করিও। আকিমিস সালাতা লিযিকরি, কমসে কম 5 বার সালাত আদায় করিও আমি আল্লাহ আমাকে স্মরণ করার জন্য। আপনি যদি 5 বার সালাত আদায় না করেন তাহলে আপনার খাওয়া হারাম, আপনার দুনিয়াতে বেঁচে থাকা হারাম, আল্লাহর অক্সিজেন ভক্ষণ করা হারাম। কোন লজ্জায়, কোন লজ্জায় আপনি আল্লাহর অক্সিজেন নিচ্ছেন, কোন লজ্জায় আপনি আল্লাহর জমিনে বসে আছেন, কোন লজ্জায় আপনি আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছেন, অথচ দিনে 5 বার আপনি আল্লাহকে স্মরণ করেননি। কথা মনে হয় বুঝাতে পারিনি আমি আবারও বলি, যদি আপনার লজ্জা থাকে, হায়া থাকে, শরম থাকে, তাহলে আল্লাহর নেয়ামত ভোগ করতেছেন, তার বদলা হিসেবে অন্তত পক্ষে দিনে রাতে 5 বার আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। যদি দিনে রাতে 5 বার আল্লাহর ইবাদত না করেন তাহলে আপনার খাওয়াও হারাম, পড়াও হারাম, থাকাও হারাম, চলাও হারাম। এগুলো একটা জিনিস ভোগ করার আপনি অধিকার রাখেন না। অক্সিজেন, আল্লাহর দেওয়া অক্সিজেন ভোগ করার অধিকার রাখেন না, আল্লাহর জমিনের ফল খাওয়ার অধিকার রাখেন না, আল্লাহর সূর্য ভোগ করার অধিকার রাখেন না, আল্লাহর জীবন ভোগ করার অধিকার রাখেন না, আল্লাহর চোখ ব্যবহার করার অধিকার রাখেন না। এগুলো হালাল করতে চাইলে দিনে রাতে কমসে কম 5 বার আল্লাহর ইবাদত করতে হবে। সালাত এমন এক ইবাদত, সালাত এমন এক ইবাদত, সালাত এমন এক ইবাদত যার বদল চলে না।